কেন্দ্রীয় সম্মেলন। অনেকক্ষণ ধরে কথা হলো, মঞ্চে উপবিষ্ট ছাত্র উপদেষ্টা বরেন্দ্র অঞ্চলের চেয়ারম্যান মান্যবর, আমার সামনে উপস্থিত আদিবাসীদের অধিকার সচেতন মা বোনেরা, আপনাদের প্রতি জানাই সংগ্রামী উষ্ণ অভিনন্দন। আমি মঞ্চে উপবিষ্ট যারা, তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আমি কথা বলার জন্য কিছুটা প্রস্তুতি নিয়ে এসেছিলাম। আমি দেখলাম যারা দীর্ঘ সময় ধরে কথা বলেছেন তারা সবাই আমার কথাগুলি বলে ফেলেছেন। সুতরাং আমি ওই কথাগুলোই আবার যদি আপনাদের কাছে পুনর্ব্যক্ত করি, আপনাদের ভালো লাগবে না আমি জানি। তাই আপনাদের ধৈর্যের সীমানায় আঘাত না করে, আপনাদেরকে বিরক্ত না করে আমি আমার কথাকে সংক্ষিপ্ত করতে চাই। আপনারা যদি আমাকে অনুমতি দেন বলবার, ধৈর্য সহকারে যদি শুনতে চান, আমি বলতে রাজি আছি। আমার এই মঞ্চের সামনে অনেক দাবি দাওয়া পোস্টারে লিখিত আছে। সেই দাবিগুলো যদি আমি একে একে আপনাদের কাছে ব্যাখ্যা করি তাহলে অনেক সময় দরকার। সুতরাং আমি সেই ব্যাখ্যা বিশ্লেষণে যাব না। আমি প্রথমেই এই সাঁওতালদের, এই নৃতাত্ত্বিক আদিবাসী জাত গোষ্ঠীর অধিকারের সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন, যারা লড়াই করেছেন, তাদের বিদেহী আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই। এবং এমনি করে এই জাত গোষ্ঠীর উন্নতির জন্য যারা সংগ্রাম করবেন তারা সফল হন, তারা অধিকারকে বলিষ্ঠভাবে আদায় করার জন্য সংগ্রামে এগিয়ে যান, আমি এই কামনা করি। আমি 1947 সালে রাজশাহী এসেছি। আসার পরে সাঁওতাল অঞ্চলে ঘুরেছি। আমি দেখেছি তারা কিভাবে অত্যন্ত নিরীহ এবং অত্যন্ত নিগৃহীত জীবনযাপন করছে। সেই তুলনায় আজকে তারা অনেক দূর এগিয়ে এসছেন, এটা সত্যি। কিন্তু সময়ের ব্যাপ্তিতে আমরা যদি বিশ্লেষণ করতে যাই তাহলে আমাকে বলতেই হবে
যে এই অগ্রগতি নয়, এটা অনেক আরো বেশি অগ্রগতি হওয়া উচিত ছিল। পাকিস্তানের আমলেও হয় নাই, বাংলাদেশের দীর্ঘ সময়ের মধ্যে স্বাধীনতা অর্জন করার পরেও 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই সাধারণ মানুষ যে রক্ত দিয়েছে তা সফল হয় নাই, তাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। তাই আমি বলবো, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আসলে এই সভ্যতার অগ্রগতির মূলে লড়াই লড়াই আদি থেকে হয়ে আসছে, এখনো লড়াই চলছে। আমার ছাত্র যুবক পেশাজীবী এই কিছুদিন আগে যে সংগ্রাম করলো, এই স্বৈরাচারের উৎখাতের জন্য যে সংগ্রাম করলো, এই সংগ্রাম না করলে এই স্বৈরাচারী শাসন